হচ্ছে, হুজুর আপনারা মূর্তি ভাঙতে যান কে? কারণ আমরা মূর্তি ভাঙ্গার মহান পুরুষ খলিল ইব্রাহিমের ওয়ারিস। হুজুর আপনারা জিহাদ করতে চান কে? কারণ বড় মুজাহিদ সৈনিক হযরত দাউদ আলাইহিস সালামের ওয়ারিস, নবীউল মালহামার ওয়ারিস। আপনারা ক্ষমতায় যাইতে চান কে? কারণ দুনিয়া শাসন করা নবী সুলাইমানের ওয়ারিস। আপনারা কল্লা দিতে চান কে? কারণ নবী জাকারিয়ার ওয়ারিস। কথা কন। আমরা সব নবীর ওয়ারিস। মাঝে মাঝে লাগতে চান কেন? চাপা ভাড়াইলাম। কেন ভাড়াইবেন? রহমতের নবীর ওয়ারিস। না, চাপা ভাড়াই না, মুসা নবীর ওয়ারিস। তুমি কয়টা মনে করছো? আমরা সব নবীর ওয়ারিস। সব নবীর চরিত্র ধারণ করবে, লালন করবে, প্রকাশ করবে, প্রয়োগ করবে হযরত উলামায়ে কেরাম। তুমি খালি আমগরে খানকায় বসায় রাখতে চাও না? এটা তো এক জবাব। কিন্তু আরেকটা জবাব হচ্ছে, আমাদের রহমতের নবী নিজের বেলায় দয়ালু, কিন্তু দিন আক্রান্ত হলে আমার নবী ছিলেন কঠোর। প্রমাণ কি? মক্কা বিজয়ের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকছেন। বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দুনিয়ার বিজয়ী বীররা, সেনাপতিরা, রহমতের নবীর আদর্শ দেখো, শিখো। নবী ঢুকছেন মক্কায়, মাথাটা নিচু, বিজয়ীর মতো বুক ফুলায় হাঁটতেছেন না, তসনস করতে করতে যাচ্ছেন না, সম্পদ লুণ্ঠন করতে করতে ঢুকছেন না, নারীদের ইজ্জত হরণ করতে করতে ঢুকছেন না। বরং রহমতের নবী ঘোষণা দিয়ে দিলেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান, হেড অফিস আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। সব নিরাপদ। যে নিরাপত্তা যে দিয়ে দিতেছে, আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন, যারা মালউন এদের ছাড়া যাবে না। আল্লাহ বলেছেন, যারা মালউন এদেরকে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। মালউনদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে হবে। কথাকার ওই মালউন মানে আবার হিন্দু মনে করছেন না আপনারা? না, খবরদার, এটা মনে করেন না। হিন্দুরা যতক্ষণ পর্যন্ত আমাকে ধর্মীয়ভাবে আমাকে মোকাবেলা না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তায় থাকা এটা তার পাওনা আমার কাছে। আমার ধর্ম তার দ্বারা আক্রান্ত হলে তখন আর তার সাথে আমার কোনো নিরাপত্তার চুক্তি নাই, শেষ। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই সূরা যেই শব্দ দ্বারা, যেই বাক্য দ্বারা শুরু হয়েছে ওইটাই। মালউন কারা? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিবে ওরা হচ্ছে মালাউন। সে দাড়িওয়ালা টুপিওয়ালাও যদি হয়, যদি আল্লাহ রাসূলকে কষ্ট দেয় ওটাও মালাউন। আল্লাহ তাআলা বললেন, মালাউনদেরকে ছাড়া যাবে না, যেখানে পাওয়া যাবে ধৈর্য হত্যা করতে হবে। নবীও ঘোষণা দিয়ে দিলেন 15টা। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলের সাথে যারা রাসূলকে যারা গালাগালি দেয় এদের শাস্তি সম্পর্কে যে বিখ্যাত ঐতিহাসিক কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম উল্লেখ করছেন। যে রহমতের নবী যখন মক্কায় ঢুকলেন, আম নিরাপত্তার ঘোষণা দিলেন বটে, কিন্তু নবী জানায়া দিলেন, এই আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, কাব ইবনে জুহাইর, হুবাইর ইবনে আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, 15টার নাম ঘোষণা করলেন নবী, যে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই কথা কার? আমি বলি যা তা বলেন, রহমতের নবী বলেন। আপনি ইচ্ছা করে রহমতের নবী বলবেন যেন ওই কথাটা ক্লিয়ার হয় যে এই সিদ্ধান্ত কার। কাজে আমাদেরকে খোঁচা দিও না, রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন গরম তুমি দেখো। এই সিদ্ধান্ত কার? কথা বলে না, এই সিদ্ধান্ত কার? রহমতের নবীর সিদ্ধান্ত। আব্দুল্লাহ ইবনে খাতাল মাথায় বড় বুদ্ধি,
দৌড়ে যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। এটা হইলো ধর্ম ব্যবসায়ী। নির্বাচন আসলে আমাদের কমিশনার সাহেব অল টাইম হুজুর, কিন্তু কিছু কিছু নেতা আছে নির্বাচন আইলে টুপি লাগায়। হাসান বসরি আসেনি আব্দুল্লাহ ইবনে খাতাল চিন্তা করছে বাঁচার একটাই উপায়, তো মুসলমানরা কাবার এত বড় ইজ্জত করে, দেখি টুপিটা লাগায় দেখি আমি ভোটটা পাইনি। দৌড়ে যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়ায় রাখছে। কিন্তু মাথায় তো আসলে গেলু নাই। তুই যে নিজেরে কাবা দিয়া গিলাফ দিয়া জড়াইলি, পাওনা দেখা যায়। বুঝুন না? ছোট্ট একটা গল্প শোনেন তাইলে বুঝবে। নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে, তো এখন আগেরকার দিনে যে পিড়ার মধ্যে বৈশা ভাত খাইতো, দেখছেন নি আপনারা? পিড়ার মধ্যে বৈশা, বিছনা না পিড়ায় বৈশা খাইতো একসময় মানুষ। তো পিড়ার মধ্যে যে বসছে নতুন বউ, খাওয়ার সময় অনিচ্ছায় বায়ু বের হয়ে গেছে। নতুন বউ কেইসা শরমটা পাইছে শ্বশুরের সামনে। এটা তো দোষের কিছু না, এটা নিয়ে হাসাহাসির কিছু নেই, এটা প্রত্যেকেরই আছে। এটা হাসার কি আছে? কিন্তু লজ্জা লাগে, হঠাৎ কারো সামনে আওয়াজ সহ বের হয়ে গেলে লজ্জা লাগে না? নতুন বউর মুখ তো লাল হয়ে গেছে, এখন কি করবে? ডিজিটাল বউ তো প্লেটের মধ্যে আঙ্গুলটা দিয়ে এরকম জোরে জোরে ঘষা মারতেছে, আর করত করত আওয়াজ হয়। শ্বশুরে বুঝাইলো, আব্বা একটু আগে যে আওয়াজটা হয়েছে এটা আমার আঙ্গুলের গুতার আওয়াজ। শ্বশুর কি ব্যাককল নাকি? পোলাবেন বুড়া করে মনে করে এগুলো ব্যাককল। এটা বুড়া ব্যাক করলে তো বাপ হয়েছে কেন? শ্বশুর চিন্তা করলো বউ তো মাঝে মধ্যে আমার লগে এরকম 2 নম্বরই করবো, শরমটা একবারে ভাঙ্গালাই, তাহলে আর এই কামার করবো না। তো শ্বশুর কয়, বৌমা আওয়াজটা নাইলে কোন রকমের ডাকলা, কিন্তু গন্ধটা রেখে করবা। এই আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প যখন আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে পড়ি, তখন আমার ওই বৌমার কথা মনে পড়ছে। আরে গাদা, কাবার গিলাফ দিয়া বডিটা ডাইরেক্ট ঢাকলি, তোর না নিচে দিয়ে পাও দেখা যায়, এটি কি করবি? হযরত আলী কাররামাল্লাহু যা দেখছেন, ওই যে একটা পাওয়া গেছে। সাহাবায়ে কেরামের অবস্থা কি তখন? ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, কারণ কত নির্যাতন তারা সইছে। বিলাল হাবশির নির্যাতনের কথা, আম্মারের নির্যাতনের কথা, ইয়াসিরের নির্যাতনের কথা, সুমাইয়ার নির্যাতনের কথা, খাব্বাব খুবাইবের নির্যাতনের কথা, হামজার টুকরা টুকরা হওয়ার কথা, সাহাবায়ে কেরামের নির্যাতনের কথা মনে পড়ছে। এখন প্রতিশোধ নেওয়ার পালা, কিন্তু নবী সব মাফ করে দিয়েছেন। ভিতরে তো জিদ খালি ঘুরতেছে। ধরেন জিদ হইল 5 কেজি, এই 10,000 মানুষের মধ্যে বন্টন করার কথা। এই 5 কেজি জিদ সব বাদ হয়ে এখন 15টা রয়েছে, তাহলে এক একজনের ভাগে জিদ কতটি পড়ছে মনে? হিসাবটা বুঝছেন নি আমার? যেই না আব্দুল্লাহ ইবনে খাতালরে দেখছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দিছেন দৌড়, তলোয়ার লইয়া। আরো 2 সাহাবী দেখছে আলী দৌড় দিছে। সাহাবীরা চিন্তা করছে আলী দৌড় দিছে, নিশ্চয়ই একটারে পাইছে। কে রে পাইছে, কারে পাইছে, কোন জায়গায় দেখার দরকার নাই, আলীর লগে হেরাও দিছে। সাইজ করবে যাই বাইর করছে ওটারে। কাদের ঘটনা শোনাইতেছি? রহমতের নবীর সাহাবীদের ঘটনা শোনাইতেছি। খালি আমগরে আমরা খালি কঠোর হই। তো শোনেন, ওখান থেকে বাইর করছে। বাইর করে আব্দুল্লাহ ইবনে খাতালের কল্লা আলাদা করছে, কইরা মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে ঝুলাইছে। এই যে এত কঠোরতা কেন? কারণ হচ্ছে একটা জায়গায় আইসা মিন মিন চলে না, ওখানে কঠোরতাই আল্লাহর চাওয়া। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, যেখানে নরম হওয়া দরকার নরম হও, যেখানে গরম হওয়া দরকার গরম হও। এর নাম হচ্ছে পরিভাষায় হিকমত। হিকমত কাকে বলে? হিকমত এক বড় নিয়ামত। আমি বলি এটা বাংলাদেশে হিকমত দেখি একরকম জায়গায় ব্যবহার করে। অনেক চিন্তা করছি, কিরে আমরা পড়লাম হিকমত একরকম, মানুষ দেখি ব্যবহার করে আরেক জায়গায়। অনেক খুঁজা মুজা বাইর করছি, আর এই কাহিনী জায়গায় বাংলাদেশে হিকমত 2 প্রকার। কয় প্রকার? একটা হলো বাংলা হিকমত, কি হিকমত? আরেকটা হলো কোরআন ইউতিল হিকমাতা মান ইয়াশা, ওই হিকমত, আরবি হিকমত। বাংলা হিকমত কারে বলে? বাংলা হিকমত মানে হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা। এটার নাম কি? কথা বলে না, এটার নাম কি? আর কোরআনে যেই হিকমতের কথা বলা হয়েছে সেটা হইল যেখানে যা করা দরকার তা করা, যেখানে যা বলা দরকার তা বলা। গোপন করার নাম হিকমত না, বলার নাম হিকমত। চুপ থাকার নাম হিকমত না, করার নাম হিকমত। আল্লাহর রাসূল এই জায়গায় কঠোরতা দেখাইছেন। হযরত
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জামাই নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে আসছেন নবীর কাছে। এই খেয়াল করেন কার কাছে আনছেন? কর সাবাস, রহমতের নবীর কাছে। বলেন আমার সাথে, কার কাছে আনছেন? রহমতের নবীর কাছে আনছেন। আয়না বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম মুখ ফিরাইয়া নিছেন। তাই বলেন, মুখ ফিরাইছেন কে? রহমতের নবী। কে ফিরাইছেন? হযরত ওসমান। দেখেন, নিজের এত প্রিয় মানুষ ওসমান আবার বাম পাশে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিরাপত্তা চাই। নবী আবার মুখ ফিরাইছেন। হয় কে মুখ ফিরাইছেন? হযরত ওসমান আবার এই পাশে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম বলেন, যা ঠিক আছে, নিরাপত্তা দিয়ে দিলাম। দিয়েই নবী কি বলতেছেন জানেন? এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা গ্রহণ করে কেন তোরা আর কল্লাটা ভালাইয়া দিলি না? এই কথাটা কার? এই কথাটা কার? সাহাবায়ে কেরাম। ইন্না লিল্লাহ। বল মাস্টার সুইটাই গেল গায়ের ইয়াল। ওগো আল্লাহর হাবিব, একটু চোখ দিয়ে ইশারা দিয়ে একটা সাইজ কর। নবী আলাইহিস সালাম, আরে এই হচ্ছে আদর্শ। নবী আলাইহিস সালাম বলেন, আমি নবী। নবীর শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন সরাসরি বলেন। নবীর ওয়ারিসদের একই কন্ডিশন। আমরা আপনাদের রাজনীতির মারপেস বুঝি না, যা বলি তো ডাইরেক্ট বলি। কথা করতে এটা নবীর তরিকা, নবীর সুন্নাহ। ওই মারপেসের কথা আমরা বুঝি না। দোস্ত, হযরতে ইকরামা ওই 15 আসামির একজন, আবু জাহেলের ছেলে ইকরামা। সাহাবায়ে কেরাম যে এমন একটা দৌড়ানি দিছে ইকরামারে, কারণ বাপ পুত একসাথে প্রতিশোধ লইব, কম কষ্ট দেয় নাই। হযরত ইকরামা ছুটছেন ইয়ামানের দিকে। যাইতে যাইতে পড়ছে একটা খাল, নদী পার হইতে হবে। এরে দোস্ত, ইকরামা তো বাঙালি ছিলেন না যে সাঁতরাইয়া পার হয়ে যাবে। মরু দেশের মানুষ জিন্দিগিতে পানি দেয় নাই যে পাও দিবে। এখন একটা নৌকা পাইছে, কিস্তি ছোট্ট। হযরত ইকরামা নৌকায় চড়ছেন। আল্লাহর কি কুদরত, যেই না নৌকায় চড়ছেন এমন ঝড় তুফান শুরু হয়েছে। হযরত ইকরামা এই ঝড় তুফান থেকে বাঁচার লেগে দোয়া শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত হুবাল, বাঁচাও ভগবান বাঁচাও। নৌকাওয়ালা কি কয় জানেন? কাম হইব না। বলে কে বাঁচাইব? বাঁচানেওয়ালা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বাঁচানেওয়ালা একমাত্র কে? দেখেন কার কথায় কখন দিল চেঞ্জ হয়ে যায়। ইকরামা তো নবীর দাওয়াতও পাইছে, ইসলাম কবুল করে নাই। ওই মাঝির এক কথায় ইকরামার দিল পাল্টায় গেছে। এই জন্য বলি, দাওয়াত দেন দেন, কখন কার কথায় কার হেদায়েত হয়ে যায় বলা যায় না। হতে পারে হাসান জামিল বছরকে বছর মেহনত করছে, কাম হয় নাই। আপনি একজন সাধারণ মানুষ, দাওয়াত ও তাবলীগের মেহনতে জুড়ছেন, হইতে পারে আপনার এক কথায় মানুষটার দিল পাল্টায় গেছে। হযরত ইকরামার সাথে সাথে বললেন, ওই আমারে কে বাঁচাবে রে? ওই যেই আল্লাহ স্থলে বাঁচান, ওই আল্লাহ পানিতে বাঁচান, আর কেউ বাঁচাইতে পারবে না। ইকরামার সাথে সাথে হাত উঠাইলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফী আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, তোমার সাথে আমার ওয়াদা, এখন যে বিপদে পড়ছি আল্লাহ যদি বাঁচায়া দাও, আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মদের কাছে চলে যাব। আমার হাত তার হাতে রাখবো। আমার বিশ্বাস, দেখেন কাফেরদের বিশ্বাস, তিনি তখন বেঈমান ছিলেন। আমার বিশ্বাস, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আমার বিশ্বাস, তিনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভদ্রচিত আচরণ করবেন, কারণ আমি চিনি তাকে। এই হচ্ছে ইকরামার অবস্থা। এদিক দিয়া ইকরামার বিবি, সে উম্মে হারিস ইবনে হিশাম বিনতে উমাইয়া, সে দৌড়াইছে পিছনে পিছনে।
নবীর থেকে নিজের স্বামীর জন্য নিরাপত্তার দায়িত্ব নিছেন, ইয়ামানের দিকে দৌড়াইছে, ডাকতেছে ইয়াবনা আম, ও চাচাতো ভাই। বিয়ার আগে চাচাতো ভাই ছিল, বিয়ার পরেও চাচা। এটার একটা উদাহরণ শোনেন। আমার আপন চাচাতো ভাই আমার বোন বিয়া করছে। তো আমরা সারা জীবন দেখছি আমার বোন জামাইরে আব্দুল মান্নান নাম আর কি কয়, মান্নান ভাই। জামাইরে কি কয়? মান্নান ভাই কয়। ওই যে আগের সম্পর্কের ইয়াটা রয়ে গেছে। ইকরামার বিবিও ওই ইকরামাকে ডাক দিছে, ইকরামা বইলা না, কি বলে? ইয়াবনা আম, ও চাচাতো ভাই, ইন্নী কদ আতাইতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস। আল্লাহু আকবার। ওরে আমার ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি মানুষের মধ্যে সবচাইতে নেককার, যিনি মানুষের মধ্যে সবচাইতে দয়া, যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্কের মূল্যায়নকারী, সবচেয়ে ভালো মূল্যায়নকারী। আমি তার কাছ থেকে আসছি। ফালা তুহলিক নাফসাক, খবরদার তুমি নিজেকে ধ্বংস করে দিও না। কদ ইস্তামানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চাই আছি। দোস্ত, এই লম্বা হিস্টোরি ঢুকে গেছি, আমি আর ওদিকে আগাইতেছি না। আমি কি বুঝাইতে চাইতেছি আপনি বুঝেন। সব জায়গায় মিনমিন চলে না, আবার সব জায়গায় কঠোরতাও চলে না। কঠোরতার জায়গায় কঠোরতা করতে হয়, নম্রতার জায়গায় নম্রতা করতে হয়। আখলাক কখন দেখাবেন, নম্রতা কখন দেখাবেন, তার পুরা কথা কোরআনে আছে। শত্রুতা, কঠোরতা কখন কোথায় দেখাইতে হয় তাও আছে। আমাদের স্বভাব হচ্ছে যেখানে কঠোরতা দরকার ওখানে নরম হয়ে যায়, যেখানে নরম হওয়া দরকার ওখানে কঠোর হয়ে যায়। কথা ঠিক। আর সামনে আগাইতে চাই না, আমি বর্ডার ক্রস করে নিলে আমার খবর আছে। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালইয়াজিদু ফীকুম গিলযা। আল্লাহ কঠোরতা করলে যদি আবার বিপদে পড়ি, আল্লাহকে ওই ডর থেকে কেন ডরাস? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখ আল্লাহ তোদের সাথে আছে। আল্লাহু আকবার। আমাদের সাথে আছেন কে? কাজে লা নাখাফু, কথা কয় না, ইল্লাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। বলেন চিল্লায়, আল্লাহ ছাড়া কাউকে। সন্দেহ আছে? সন্দেহ আছে?